নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণারা, রাধে রাধে। ভক্তরা, কাউকে না বলে চুপি চুপি মানি প্লান্ট গাছে এই একটা জিনিস যোগ করে দিন। 7 দিনের মধ্যে আপনি ধনী এবং কোটিপতি হয়ে যাবেন। আপনি এত সম্পদ জমা করবেন যে আপনি তা সামলাতে পারবেন না। শ্রদ্ধেয় গুরুজি তখন ব্যাখ্যা করলেন কেন মানি প্লান্ট গাছ চুরি করে লাগানো হয়। তিনি ব্যাখ্যা করলেন যে গাছে গোবর সার যোগ করা উচিত কিনা, সার প্রয়োগ করা উচিত কিনা, এবং যদি এর পাতা হলুদ হয়ে যায় তাহলে কি সেগুলো ফেলে দেওয়া উচিত, সংরক্ষণ করা উচিত, অথবা মাটিতে পুঁতে ফেলা উচিত। গুরুজি স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছিলেন যে মানি প্লান্ট গাছের শুকনো পাতা ভুলভাবে ব্যবহার করা উচিত নয়, তা না হলে পুরো পরিবার দরিদ্র হয়ে যাবে। মানি প্লান্ট গাছ সম্পর্কে 20টি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যা সাধারণত প্রকাশ করা হয় না। মানি প্লান্ট গাছের 20টি আশ্চর্যজনক উপকারিতা সম্পর্কে জানুন যা আপনাকে অবাক করবে। গুরুজি আরও ব্যাখ্যা করলেন মানি প্লান্ট গাছের কোন অংশে দেবী লক্ষ্মী বাস করেন, পাতা, শাখা অথবা শিকড়। আপনি এই সব শিখবেন। আয়ুর্বেদ এবং বাস্তুশাস্ত্র অনুযায়ী মানি প্লান্ট গাছটি খুবই বিরল এবং অলৌকিক শক্তিতে পূর্ণ, এবং এটি অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। এতে ইতিবাচক শক্তির ভাণ্ডার রয়েছে, এর সব কিছু আকর্ষণ করার ক্ষমতা রয়েছে, অর্থাৎ এটি দ্রুত আপনার কাছে সম্পদ আকর্ষণ করে। আপনি এটিকে টাকার গাছও বলতে পারেন। আপনি এই গাছটির নামকরণ করতে পারেন আপনার অ্যাকাউন্ট থাকা ব্যাংকের নামানুসারে। উদাহরণস্বরূপ আপনি বলতে পারেন এটি ইউনিয়ন ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অথবা ব্যাংক অফ বরোদা। আপনি এটির যে কোনো নাম রাখতে পারেন, কারণ এর আসল নাম ম্যান প্ল্যান্ট, যার অর্থ টাকার গাছ। ভক্তরা, ম্যান প্ল্যান্ট সম্পর্কে অনেক অনন্য বিশ্বাস এবং কিংবদন্তি রয়েছে। বলা হয় যে এটি যেখানেই লাগানো হয় এটি সম্পদ বৃদ্ধি করে। এই গাছটিকে ঐশ্বরিক শক্তির অধিকারী বলে মনে করা হয়। সোনা, রূপো, হীরা এবং মুক্তোর মতো সম্পদে আশীর্বাদ প্রাপ্ত। বিশ্বাস করা হয় যে এটি ধন এবং অর্থ ধারণকারী একটি অদৃশ্য থলি ধারণ করে, এবং দেবী লক্ষ্মী অস্থায়ীভাবে এই গাছের মধ্যে বাস করেন। এটাও বিশ্বাস করা হয় যে ম্যান প্ল্যান্টটি যে বাড়িতে লাগানো হয় সেখানে সম্পদের দেবী লক্ষ্মী স্থায়ীভাবে বাস করেন। বিষ্ণুর প্রিয় দেবী লক্ষ্মী সর্বদা সেখানে উপস্থিত থাকেন এবং ভগবান হরিও এতে বাস করেন। তাই এই গাছটিকে পবিত্র বলে মনে করা হয়। ভক্তবৃন্দ, আমরা আরও এগিয়ে যাওয়ার আগে যদি আপনিও দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান তাহলে দয়া করে এই ভিডিওটি লাইক করুন, আমাদের পরম সত্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্য বিভাগে লিখুন জয় লক্ষ্মী মাতা। এছাড়াও মন্তব্য বিভাগে আপনার রাশিচক্র লিখতে ভুলবেন না। আমরা আপনাকে আপনার রাশিচক্রের সাথে সম্পর্কিত ভাগ্যও বলি এবং আপনার ভাগ্যের সমস্যাগুলি কাটিয়ে ওঠার সহজ সমাধান প্রদান করি। অতএব মন্তব্য বিভাগে আপনার রাশিচক্র লিখতে ভুলবেন না। ভক্তবৃন্দ, আজ আমরা সেই জাদুকরী উদ্ভিদ সম্পর্কে কথা বলতে যাচ্ছি যা আমরা সকলেই পুরুষ উদ্ভিদ নামে জানি। আসুন আমরা আপনাকে বলি যে যারা এই পুরুষ উদ্ভিদের সঠিকভাবে যত্ন নেয় তাদের বাড়িতে কখনো অর্থের অভাব হবে না। এই উদ্ভিদটি কেবল ঘরকে সমৃদ্ধ করে না, বরং ইতিবাচক শক্তি এবং সমৃদ্ধিকেও আমন্ত্রণ জানায়। কিন্তু ভক্তবৃন্দ, আপনি যদি সত্যিই দ্রুত ধনী হতে চান তাহলে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি মানি প্ল্যান্ট কখনোই কিনে বাড়িতে লাগানো উচিত নয়, কারণ কেনা একটি উল্লেখযোগ্য প্রভাব দেখায় না। এর পেছনে একটি দীর্ঘ এবং আকর্ষণীয় গল্প রয়েছে যা আমরা পরের বার একটি পৃথক ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। এবার আসুন এই গাছের শক্তি বৃদ্ধির রহস্য খুঁজে ফার করি। বলা হয় যে মানি প্ল্যান্ট কেবল সেই বাড়ি থেকেই চুরি করা উচিত যেখানে মালিক অত্যন্ত ধনী এবং সুখী। বাড়িটি সুন্দর, লীলাভূমি এবং সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হওয়া উচিত। পরিবারের আর্থিক অবস্থা ইতিমধ্যেই শক্তিশালী এবং স্থিতিশীল হওয়া উচিত। ভক্তদের সর্বদা এমন বাড়ি থেকে মানি প্ল্যান্ট কেনা উচিত যেখানে মর্যাদা, সম্পদ, পূজা এবং চারদিক থেকে অর্থ প্রবাহিত হওয়ার ঐতিহ্য রয়েছে। যে বাড়ি থেকে মানি প্ল্যান্টটি লীলাভূমি, চকচকে, ঘন এবং অত্যন্ত আকর্ষণীয়, সেখান থেকে একটি ছোট ডাল চুরি করা উচিত। তবে মনে রাখবেন, চুরি কেবলমাত্র অল্প পরিমাণে করা উচিত যাতে মূল গাছটি সম্পূর্ণ নিরাপদ এবং অক্ষত থাকে। ভক্তদের মধ্যে গাছের একটি অংশ চুরি করে বাড়িতে লাগানো খুবই শুভ বলে মনে করা হয়। এটি সৌভাগ্য এবং সম্পদ আকর্ষণের একটি প্রাচীন পদ্ধতি। তবে চুরি হবার পর যদি এটি ধ্বংস হয়ে যায় তাহলে এটি অশুভ হয়ে ওঠে এবং পাপের দিকে পরিচালিত হতে পারে। এখন আপনি হয়তো ভাবছেন যে এর কতটা নেওয়া উচিত, তাই ওপর থেকে কেবল একটি ছোট অংশ নেওয়া উচিত। তবে কখনো শুকনো বা হলুদ পাতা নেবেন না, কেবল সতেজ, তাজা এবং সুস্থ পাতাসহ একটি ডাল বেছে নিন। প্রথমে এটিকে একটি বোতল জলে রাখুন যাতে নিচে থেকে শিকড় গজাতে পারে। একবার যখন এটি শক্তিশালী শিকড় তৈরি করবে তখন আপনি এটিকে একটি পাত্রে বা মাটিতে লাগাতে পারেন, অথবা যদি আপনি চান তাহলে এটিকে বোতলে রাখতে পারেন। একমাত্র শর্ত হলো জল সবসময় পরিষ্কার এবং তাজা হওয়া উচিত এবং প্রতি 2 থেকে 5 দিন অন্তর পরিবর্তন করা উচিত।
ভক্তরা, আপনি এটি বিশ্বাস করবেন না, কিন্তু যে মুহূর্তে কেউ একটি মানি প্ল্যান্ট চুরি করে তাদের বাড়িতে লাগায়, তখনই চুম্বকের মতো সম্পদ তাদের বাড়িতে আকৃষ্ট হতে শুরু করে। যে ঘর থেকে গাছটি আনা হয়েছিল সেই ঘর যদি আর্থিকভাবে শক্তিশালী হয়, তাহলে আপনার বাড়ির পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হতে শুরু করে। ঘরে সম্পদ, শক্তি এবং ইতিবাচক শক্তি প্রবাহিত হতে শুরু করে। দেবী লক্ষ্মী সবুজ গাছপালা পরিদর্শন করতে অনুপ্রাণিত হন। এই কারণেই মানি প্ল্যান্ট কখনো কিনে লাগানো উচিত নয়। ভক্তরা, আমরাও একজন ধনী ব্যবসায়ীর বাড়ি থেকে আমাদের মানি প্ল্যান্ট চুরি করেছিলাম এবং ফলাফল খুবই শুভ এবং উপকারী ছিল। এখন মানি প্ল্যান্টের শিকড়ের কথা বলা যাক। ভক্তরা, মানি প্ল্যান্টের শিকড় কখনোই উন্মুক্ত করা উচিত নয়। যদি আপনি এটিকে একটি বোতলে লাগান, তাহলে শিকড়গুলি সম্পূর্ণ লুকিয়ে রাখার জন্য বোতলের চারপাশে একটি লাল ফিতে বেঁধে রাখুন। যখন শিকড়গুলি লুকিয়ে রাখা হয় এবং লাল ফিতেটি বাঁধা থাকে, তখন মানি প্ল্যান্টের শক্তি বহুগুণ বৃদ্ধি পায়। এই কারণেই বলা হয় যে মানি প্ল্যান্টের চারপাশে একটি লাল ফিতে বেঁধে রাখা উচিত। চীন এবং কুয়েতের মতো দেশে লোকেরা মানি প্ল্যান্ট গাছের চারপাশে একটি লাল ফিতে বেঁধে রাখে। যদি আপনার কাছে লাল ফিতে না থাকে, তাহলে আপনি একটি লাল সুতো বেঁধে রাখতে পারেন। আর যদি তা না থাকে, তাহলে একটি লাল কালোভা বেঁধে দিন। কালোভাকে আরও বেশি শুভ বলে মনে করা হয়। ভক্তরা এখন ভাবছেন কোথায় এবং কোথায় মানি প্ল্যান্ট গাছ লাগাবেন। আসুন এটি বিস্তারিতভাবে বুঝে নিই। আপনি বোতলে জল দিয়ে বা মাটিতে একটি টবে প্রতিস্থাপন করে এটির চাষ করতে পারেন। শাস্ত্রে বিশ্বাস করা হয় যে বাড়ির কাছে একটি গাছ বা গাছ লাগালে বাড়ির ভিত্তি মজবুত হয়, সম্পর্ক তিক্ত হওয়া থেকে রক্ষা পাওয়া যায় এবং পারিবারিক অনৈক্য প্রতিরোধ করা হয়। জীবনে হঠাৎ উত্থান পত্থান প্রভাবিত হয় না, বাড়ির শিকড় মজবুত হয় এবং কোনো শত্রু তাদের নাড়াতে পারে না। কুদৃষ্টিও এর প্রভাব রোধ করে। ভক্তরা বলেন যে যখন আপনি মানি প্ল্যান্ট গাছকে সম্পদের প্রতীক হিসেবে পূজা করেন, তখন এর প্রভাব দ্রুত দেখা যায়। বাড়ির প্রধান প্রবেশদ্বারে এটি লাগানো সবচেয়ে শুভ বলে মনে করা হয়। এটি বাড়িতে সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে। বিকল্পভাবে আপনি এটিকে ছাদে বা উঁচু স্থানেও রাখতে পারেন। এটি বাড়ির কেন্দ্রে বা দরজার উপরে রাখলে এর সৌন্দর্য বৃদ্ধি পায় এবং বাড়িতে সমৃদ্ধি আসে। রান্নাঘরে লাগানো হলে এটিকে একটি জানালার কাছে রাখুন। এটিও শুভ বলে বিবেচিত হয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী দক্ষিণ পূর্ব দিকটি পুরুষ গাছ লাগানোর জন্য সবচেয়ে ভালো। এই দিকে এটি লাগালে সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং দ্রুত ইতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে। এই দিকটিকে বাধা দূরকারী ভগবান গণেশের সভাপতিত্বে বিবেচনা করা হয় এবং এর অধিপতি শুক্র। তাই যদি আপনি সমৃদ্ধশালী হতে চান, তাহলে আপনার এই দিকে এই গাছ লাগানো উচিত। ভক্তরা, একটি গোপন কথা শুনুন যা খুবই কম লোক জানেন। যদি আপনার বাড়িতে পুরুষ গাছের একটি পাতা হঠাৎ হলুদ হয়ে যায় বা শুকিয়ে যায়, তাহলে এটি একটি সংকেত যে আপনার আর্থিক অবস্থার অবনতি হতে চলেছে। এর অর্থ যে আপনার অর্থের ক্ষতি হতে চলেছে, ব্যয় বৃদ্ধি পাবে এবং ঋণও বাড়বে। গাছটির প্রকৃত যত্ন না নিলে প্রায়শই এই সমস্যা দেখা যায়, যেমন গাছের নোংরা বা অনুপযুক্ত জল ঢালা। মানা গাছকে এমন একটি উদ্ভিদ বলে মনে করা হয় যা সম্পদ আকর্ষণ করে। তাই সঠিক যত্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শুরু থেকেই বলা হয়েছে যে এতে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু দুজনেই বাস করেন এবং এটি কুবের মহারাজের প্রতীকও বিবেচিত হয়। মানা গাছে কেবল আপনার পান করা জল দিয়েই জল দেওয়া উচিত। সব সময় পরিষ্কার মিষ্টি জল ব্যবহার করুন। আপনি জলে সামান্য আলুর রসও যোগ করতে পারেন। এটি মানা গাছকে দ্রুত সবুজ হতে সাহায্য করবে এবং যখন গাছটি আরও সবুজ হবে, তখন দেবী লক্ষ্মী বাড়িতে বাস করবেন, সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসবেন। ভক্তদের মনে রাখা উচিত যে কখনো গাছে নোংরা জল ঢালবেন না। যদি কোনো মহিলার ঋতুস্রাব হয়, তাহলে মানা গাছে জল দেওয়া এড়িয়ে চলা উচিত। এটি করলেও এমনকি দুর্ঘটনাবশত গাছটি পচে যাবে, এর শিকড় পচে যাবে এবং মরে যাবে। দারিদ্র্য এবং দুর্দশা ধীরে ধীরে ঘরে বিরাজ করবে, কারণ এই সময় মহিলার দুঃখ এবং যন্ত্রণার শক্তি গাছে পৌঁছায় এবং মানা গাছটি শুকিয়ে যেতে শুরু করে। এর ফলে নেতিবাচক পরিণতি হয়। ভক্তবৃন্দ, তুলসী গাছের ক্ষেত্রেও এই একই নিয়ম প্রযোজ্য। ঋতুস্রাবের সময় তুলসী গাছে জল দেওয়া অশুভ বলে মনে করা হয়। রবিবার মানি প্ল্যান্ট গাছে জল দেওয়াও অশুভ বলে মনে করা হয়। ভক্তবৃন্দ, মানি প্ল্যান্ট গাছের লতা সর্বদা উপরের দিকে বৃদ্ধি পাওয়া উচিত। এটি যত উপরে উঠবে তত বেশি সম্পদ আকর্ষণ করবে এবং বাড়িতে শান্তি ও সুখ বৃদ্ধি পাবে। 1 টাকার মুদ্রা মানি প্ল্যান্ট গাছের মাটি বা বোতলে রাখা উচিত। এটি করলে সম্পদ আকর্ষণ করে। বলা হয় যে টাকা সর্বদা টাকা আকর্ষণ করে। মানি প্ল্যান্টে একটি মুদ্রা রাখলে ইতিবাচক শক্তি দ্রুত ছড়িয়ে পড়ে। যদি আপনি এটি একটি পাত্রে রোপণ করেন, তাহলে পাত্রে একটি 1 টাকার মুদ্রা রাখুন এবং যদি এটি মাটিতে রোপণ করা হয়, তাহলে মাটিতে একটি 1 টাকার মুদ্রাও রাখুন। এটিকে মানি প্ল্যান্ট গাছ বলা হয়। তাই এতে একটি ছোট রত্নও থাকা উচিত। আপনি কেবল এতে একটি 1 টাকা রাখবেন, তবে এই গাছটি আপনাকে লক্ষ লক্ষ এবং কোটি কোটি টাকার আশীর্বাদ করবে। আমাদের বাড়িতে মানি প্ল্যান্টে একটি 1 টাকার মুদ্রা রাখা আছে।
আমরা এটিও অর্পণ করেছি, তাই আপনার অবশ্যই এতে একটি মুদ্রা রাখা উচিত। ভক্তবৃন্দ, শাস্ত্রে একটি গল্প আছে যে যদি গাছের নিচে টাকা দেওয়া হয় অথবা সামান্য পরিমাণ টাকাও রাখা হয়, তাহলে মানুষ কখনো দরিদ্র হয় না, রোগ তাদের জীবনে কোনো প্রভাব ফেলে না। তাই গাছের নিচে টাকা রাখাকে শুভ বলে মনে করা হয়। এই কারণে যদি আপনার বাড়িতে একটি মানি প্ল্যান্ট থাকে, তাহলে অবশ্যই তাতে একটি মুদ্রা রাখুন, যাতে এটি আপনাকে আরও দ্রুত সম্পদ এনে দিতে পারে। যদি আপনি পরে টাকার মুদ্রাটি মানি প্ল্যান্টে রাখেন, তাহলে আপনার আর্থিক অবস্থা আরও শক্তিশালী হবে। দীর্ঘ সময় ধরে গাছটিতে থাকার ফলে মুদ্রাটি ঐশ্বরিক শক্তি এবং ইতিবাচক শক্তিতে পরিপূর্ণ থাকে। মুদ্রাটি যেখানেই রাখা হোক না কেন, অর্থ বা খাদ্যের অভাব হবে না। ভক্তবৃন্দ, কখনো আপনার বাড়ির মানি প্ল্যান্ট কাউকে উপহার দেবেন না। এটি করলে আপনার পরিবারের আর্থিক পরিস্থিতি খারাপ হবে। আপনার উপার্জিত সমস্ত সম্পদ ধীরে ধীরে হ্রাস পাবে। আপনার বাড়ির মানি প্ল্যান্ট অন্য কাউকে দেওয়ার অর্থ হলো আপনি আপনার পরিবারের সম্পদ হস্তান্তর করছেন। অতএব কখনো ভুল করেও আপনার বাড়ির মানি প্ল্যান্ট কাউকে উপহার দেবেন না। যদি উপহার দিতেই হয়, তাহলে বাইরে থেকে নতুন একটি আনতে পারেন, কিন্তু নিজের ঘরে জন্মানো মানি প্ল্যান্ট নয়। এর ফলে আর্থিক ক্ষতি হতে পারে। ভক্তরা, আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে মানি প্ল্যান্ট প্রায়ই বাড়ি, অফিস এবং দোকানে লাগানো হয়। এর সবুজ রং চোখকে প্রশান্ত করে এবং মনে প্রশান্তি আনে। ভক্তরা, বাস্তুশাস্ত্রে মানি প্ল্যান্টকে খুবই শুভ উদ্ভিদ হিসাবে বিবেচনা করা হয়। লোকেরা প্রায়ই এটি পুরনো পেপসি বা মদের বোতলে লাগায়, কিন্তু তা করা অশুভ এবং পাপ বলে মনে করা হয়। মানি প্ল্যান্ট কখনোই ব্যবহৃত বোতলে লাগানো উচিত নয়। এর জন্য শুধুমাত্র নতুন বোতল ব্যবহার করা উচিত, যা আগে কখনো ব্যবহার করা হয়নি। এটি ভাঙা বা ফাটা কাচের বোতলেও লাগানো উচিত নয়। বোতলটি সর্বদা পরিষ্কার এবং স্বাস্থ্যকর হওয়া উচিত। আপনি যদি চান, আপনি এটি একটি প্লাস্টিকের বোতলে লাগাতে পারেন, তবে এটি পরিষ্কার হওয়া উচিত এবং পুরনো নয়। বিশ্বাস করা হয় যে যখন এই গাছটি সঠিকভাবে লাগানো হয়, তখন এটি বাড়িতে সৌভাগ্য বৃদ্ধি করে, পরিবারে সম্পদ ও সমৃদ্ধি আসে। বাড়িতে একটি মানা গাছ লাগালে শুক্র গ্রহ শক্তিশালী হয়, এবং শুক্র যখন শক্তিশালী হয়, তখন একজন ব্যক্তি দরিদ্র থেকে রাজায় রূপান্তরিত হন। দেবী লক্ষ্মী তার আশীর্বাদ বর্ষণ করেন এবং প্রচুর সম্পদ দান করেন। ভক্তরা বিশ্বাস করেন যে যদি একটি মানা গাছ সম্পূর্ণ হলুদ হয়ে যায় বা এর পাতা ঝরে পড়তে শুরু করে, তবে তা অবিলম্বে সরিয়ে ফেলা উচিত। যদি কেবল একটি বা দুটি পাতা হলুদ হয়ে যায়, তবে কাঁচি দিয়ে কেটে ফেলে দিন। তবে বাড়িতে সম্পূর্ণ শুকিয়ে যাওয়া মানা গাছ রাখা অশুভ এবং ধ্বংসের কারণ হতে পারে। সকালে প্রথমে মানা গাছটি দেখা শুভ বলে মনে করা হয়। এতে সারাদিন ইতিবাচক শক্তি আসে। আমরা যখন সকালে এটি দেখি, তখন আমরাও মনে শান্তি এবং আনন্দ অনুভব করি এবং মনে হয় যেন সম্পদ এবং সৌভাগ্য আমাদের দিকে চারদিক থেকে আসছে। তাই বলা হয় যে পূজা করার পর আমাদের অবশ্যই মানা গাছটির দর্শন করা উচিত। বন্ধুরা, শুক্রবার একটি মানা গাছ লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে এটি রোপণ করলে আর্থিক সমৃদ্ধির জন্য একটি নিরাপদ ঘর নিশ্চিত হয় এবং ব্যবসা বৃদ্ধির নতুন পথ খুলে যায়। শুক্রবারে একটি মানি প্ল্যান্ট লাগালে আপনার বাড়িতে দেবী লক্ষ্মীর আগমন ঘটে। যখনই আপনি এতে জল দেবেন, তখন কয়েক ফোঁটা দুধ যোগ করতে ভুলবেন না। বিশ্বাস করা হয় যে এটি করলে সম্পদ বৃদ্ধি পায় এবং সৌভাগ্য আসে। কাঁচা গরুর দুধ ঢালাও গাছের বৃদ্ধির জন্য শুভ বলে বিবেচিত হয়। মানি প্ল্যান্টে দুধ নিবেদন করলে সমৃদ্ধি এবং ভাগ্য উভয় বৃদ্ধি পায়। ভক্তরা, মানি প্ল্যান্টের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি এটি একটি বোতলে রোপণ করে থাকেন, তাহলে এর মধ্যে থাকা জল পরিষ্কার হওয়া উচিত। যদি এটি নোংরা হয়ে যায়, তবে তা তাৎক্ষণিক পরিবর্তন করুন। যদি আপনি এটি মাটিতে রোপণ করেন, তাহলে মাটি পরিষ্কার এবং ধ্বংসাবশেষ মুক্ত রাখুন। গাছটিকে ভালো সার দিলে এটি সুস্থ এবং সতেজ থাকবে। আপনি আপনার বাড়িতে একাধিক মানি প্ল্যান্টও লাগাতে পারেন। এগুলি ঘর, অফিস বা অন্যান্য স্থানে স্থাপন করা যেতে পারে। ছোট পাতাযুক্ত মানি প্ল্যান্ট লাগানো আরও শুভ বলে মনে করা হয়, কারণ এটি দ্রুত সম্পদ আকর্ষণ করে। যখন মানি প্ল্যান্টটি সতেজ থাকে, তখন এটি স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব দূর করে, বরং পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি করে এবং পরিবারের মধ্যে সম্পর্ক মধুর এবং স্নেহপূর্ণ থাকে। বন্ধুরা, মানি প্ল্যান্ট গাছ নেতিবাচক শক্তিকে চিনতে পারে। যদি এর পাতায় কালো দাগ দেখা যায়, তাহলে বুঝতে হবে যে ঘরে কোনো অশুভ শক্তি প্রবেশ করেছে, কারণ এই গাছ নেতিবাচকতাকে আকর্ষণ করে। ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করার জন্য এই রকম পাতাগুলি অবিলম্বে কেটে ফেলে দেওয়া উচিত।
এই রকমভাবে মানি প্ল্যান্ট গাছ আপনার ঘরকে রক্ষা করে এবং অশুভ শক্তির প্রভাব শোষণ করে। তাই যদি পাতা কালো হয়ে যায় তবে সেগুলি ঘরের ভিতরে রাখবেন না, ফেলে দিন। এতে ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করতে বাধা দেবে। এটিও মনে রাখা উচিত যে মানি প্ল্যান্ট গাছকে সামান্য বিষাক্ত বলে মনে করা হয়। এর বীজ এবং ডালপালা প্রাণীদের জন্য ক্ষতিকারক হতে পারে, তাই এটি প্রাণীদের নাগালের বাইরে রাখা উচিত। তবে এতে কোনো সন্দেহ নেই যে এই গাছ সম্পদ আকর্ষণ করে। দেবী লক্ষ্মীকে খুশি করার জন্য বাড়িতে মানি প্ল্যান্ট গাছ থাকা অপরিহার্য বলে মনে করা হয়। শুক্র গ্রহকে খুশি করার জন্য এটি ঘরে লাগানো সর্বোত্তম। বলা হয় যে মানি প্ল্যান্ট গাছই একমাত্র উদ্ভিদ যা শুক্রকে শক্তিশালী করে এবং দ্রুত অগ্রগতিতে সহায়তা করে। বন্ধুরা, শুক্র যখন খুশি হয় তখন একজন ব্যক্তি ধনী হন এবং এমনকি কোটিপতি হবার পর্যায়ে পৌঁছান। ভক্তবৃন্দ, জনস্বার্থের কথা মাথায় রেখে এই সমস্ত তথ্য প্রদান করা হচ্ছে। আপনার বিশ্বাস এবং বিশ্বাসের ভিত্তিতে বাস্তুশাস্ত্রের প্রতিকারগুলি চেষ্টা করুন। আমাদের চ্যানেল এই ভিডিওর মাধ্যমে কোনো রকম দাবি করে না। আজকের তথ্য যদি আপনার পছন্দ হয় তাহলে দয়া করে এই ভিডিওটি লাইক করুন, আমাদের পরম সত্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সকলের জন্য বেল নোটিফিকেশন সেট করুন। জয় শ্রীরাম।